হ্যালো বন্ধুরা, তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে যাচ্ছি ঠাকুর দেখতে কালনা। তো আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি, তোমরাও চলো আমার সাথে, দেখতে চলো। তো বেরিয়ে পড়েছি আমরা কানলার উদ্দেশ্যে, ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে, সরস্বতী ঠাকুর। তো আমরা এখন রাস্তায় আছি, তো চলো যাওয়া যাক। তো এখন আমরা হাঁটতে শুরু করে দিয়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। পিছনে আছে গন্তাই আর মা। এই দেখো হাঁটতে হাঁটতে টুনি লাইটের কাজ দিয়ে নিচে দিয়ে আমরা এখন হাঁটছি। তো প্রচুর মানুষ, প্রচুর হাঁটছে। তো আমরাও ওদের সাথে সাথ দিয়ে হাঁটার চেষ্টা করছি, এটুকুই মাত্র। সব জায়গাতেই সেই এসে লাইন আর লাইন। এখন আছি লাইনে, চলো মিশরের পিরামিড দেখবো। রানী রানী এই দেখো এবার যাব আমরা মা সরস্বতীকে দেখতে। এই দেখো এটা হচ্ছে মিশরের সরস্বতী। ওরে বাবা, তোমরা দেখে অবাক হচ্ছ নাকি কেউ আমার মতো? এই দেখো পাশে কলেজ। এই হচ্ছে ত্রিধারার একদম সুন্দর একটি প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা আমরা দেখার খুবই ইচ্ছা ছিল, তাই ফার্স্ট এখানেই চলে এসেছি মিশরের পিরামিড দেখার পর ত্রিধারার এই প্যান্ডেলটা দেখতে। তো বিশাল বড় লাইন ছিল, কিন্তু আমরা পাশ দিয়ে একটু হক্কাই করে ঢুকে পড়েছি। তো আর কি করা যাবে, ঢুকে যখন পড়েছি চলো ঠাকুরগুলো দেখে নিয়ে আসা যাক। তো চলো ভিতরে যাওয়া যাক। ওয়াও দেখো, জাস্ট ওয়াও লাগছে আমার প্যান্ডেলটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো চলো এবার ভিতরে যা যাক। ওরে বাপরে, বিশাল মানুষের সমাগম, সকলেই তো মোবাইল তুলে ধরেছে, সকলে ভিডিও করার জন্য। আর তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে, এবং কে কে ত্রিধারার এই প্যান্ডেলটা দেখেছো তারাও অবশ্যই কমেন্ট করবে। তো চলো এবার আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো। এটা কিন্তু পুরোটা হচ্ছে
অশ্বমের ঘোড়ার প্যান্ডেল। তো এই হচ্ছে বাইরেটা, ফুলদানি ফুলের তো অনেক ফুল সাজিয়েছে, একদম জাস্ট ওয়াও লাগছে। তো আমি বারবার এটাকেই দেখানোর চেষ্টা করছি। সামনে দেখো 4টে ঘোড়া দেওয়া করা আছে। ত্রিধারার এই প্যান্ডেলটি আমার খুব পছন্দ হয়েছে। তোমরা কার কার বেশি বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এখানেও দেখো এদিকটাও আরও ডান দিক এবং বাঁ দিক দুদিকই একই রকমভাবে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। তো চলো এবার ভিতরে এবার আমি যাচ্ছি, তো তোমরাও চলো। আমার তো সামনেটা অসাধারণ লেগেছে। এসে গেছি একটা অসাধারণ প্যান্ডেলে। ছবি তোল আমাকে ছবিগুলো পাঠাবে, আমি ভিডিও করছি। মেয়েরা তো হাড়খানিতে গিয়ে দাঁড়িয়ে যায়, আমিও দাঁড়িয়ে গেছি। আর এই দেখো ফুল লাইটিংটা অসাধারণ লাগছে। চলো নেক্সট প্যান্ডেলের দিকে আমরা এবার যাই। এই দেখো আরও একটা ঠাকুরের কাছে এসে গেছি। এই ঠাকুরটাও কিন্তু দারুণ অসাধারণ লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে এই দেখো এদিকে আবার এই দেখো আরও এক লাইটিং, খুব সুন্দর দেখতে লাগছে লাইটিংটা। চলো পরে ঠাকুরটা গিয়ে দেখে আসা যায়। এই দেখো বাল্ব দিয়ে সাজিয়েছে, উফ জাস্ট লাগছে না, এখানটা একদম জাস্ট ওয়াও লাগছে। এই দেখো চলে এসেছি আরও এক প্যান্ডেলের দিকে। চলো এবার ভিতরে যাওয়া যাক এবং তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে। বেশ সুন্দর দেখতেই লাগছে, তোমরা তো বুঝতেই পারছো কেমন লাগছে। চলো ভিতরে যাওয়া। এই প্যান্ডেলটাও আমার বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা প্যান্ডেল। তো দেখো চারিদিকে বড় বড় করে মূর্তি তৈরি করেছে রাজাদের, তো দারুণ সুন্দর দেখতে লাগছে। এবার ভিতরে এন্ট্রি নিচ্ছি, তো চলো ভিতরে একটু যাওয়া যাক। এই দেখো ভিতরের ওপরে এসে বেশ ফুল টুল দিয়ে করেছে, দু সাইডেও করেছে ভালো। এবার চলো একদম মা সরস্বতীর সামনে যাওয়া যাক। এই দেখো এই হচ্ছে মা সরস্বতী, খুব সুন্দর দেখতে লাগছে দেখো চারিদিকটা। তো আমার তো খুব ভালো লাগলো।
শীত লাগছে না, ঠান্ডা লাগছে। তোমাকে কি করছো? ভিডিও করছো না ফটো করছো? সব দারুণ উঠেছে, দারুণ উঠেছে না? গাড়ির চাবি ভাঙে দাদা ওকে ভিডিও করলে তো ঠাকুর দেখা মোটামুটি এখানেই কমপ্লিট করে আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চলো এবার বাড়ি ফেরা যাক, পাও আর চলছে না, তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি চলে এলাম ঠাকুর দেখে, কয়েকটা ঠাকুর দেখলাম, সব দেখা হয়নি কারণ না অনেকটা করে হাঁটা ছিল। তো কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে এলাম। আর তোমাদের কেমন লাগলো প্যান্ডেলগুলো অবশ্যই কমেন্ট করবে। সকলকে টাটা।